সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 11C নতুন একটা অধ্যায় নিয়ে। আমাদের আগে লেকচারটিতে চ্যাপ্টার 11B কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করছি। তো আজকে থেকে আমরা 11Cর গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এই অধ্যায়টার ভিতরে আমরা ডান দিকে দেখব যে sin ax বা যদি cos ax দুটো ফাংশন থাকে তার ক্ষেত্রে কীভাবে অঙ্কগুলো করতে হয়। আমাদের 11C ভিতরে ছিল ডান দিকে এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল, ওইখানে আমরা একটা নিয়ম দেখছিলাম। তারপরে থেকে আমরা ডান দিকে ত্রিকোণমিতিক ফাংশন থাকলে কীভাবে কাজটা করতে হয় সেটা দেখব। আচ্ছা, তো আমরা পড়া শুরু করি তাহলে। আনসার। তো তাহলে এখানেও দুটো অংশ আছে, কারণ ডান দিকে আমাদের একটা ফাংশন আছে, শূন্য যেহেতু নাই তাহলে এখানে দুটো পার্ট, একটা কমপ্লিমেন্ট ফাংশন, একটা পার্টিকুলার ইন্টিগ্রাল। তাকে কমপ্লিমেন্ট ফাংশনটা বের করে ফেলে অক্সিলারি ইকুয়েশনের মাধ্যমে। তাহলে অক্সিলারি ইকুয়েশন এটাকে m এর মাধ্যমে প্রকাশ, m² প্লাস 2m প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি সমাধান করি m ইকুয়াল টু b² মাইনাস 4ac মাইনাস b, এটা আমরা যদি করি দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করার পর তাহলে কি আসবে, মাইনাস 2 প্লাস মাইনাস b² মাইনাস 4ac মানে 4 মাইনাস 4 ইন্টু a মানে 1 c মানে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু a। এখান থেকে আমরা সমাধান যদি করি তাহলে কি পাই, মাইনাস 2 প্লাস মাইনাস 4 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 বা m ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস, এটাকে পাবো আমরা মাইনাস 4 ডিভাইডেড বাই 2 বা m ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস মাইনাস 4কে আমরা যদি লিখি তাহলে পাবো এখান থেকে 2i ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা m এর দুইটা মান পাচ্ছি, আমি যদি 2 দ্বারা ভাগ করে দেই মাইনাস 1 প্লাস মাইনাস i। তাহলে আমরা এখানে m এর দুইটা মান পাইছি, একটা হলো মাইনাস 1 প্লাস মাইনাস i। আচ্ছা, মাইনাস 1 প্লাস মাইনাস i যেহেতু আমরা এখান থেকে m এর মান জানি, তাহলে এখান থেকে তো আমরা খুব সহজে এখন তার কমপ্লিমেন্ট ফাংশন সলিউশন মানে y টা বের করতে পারবো। কারণ যেহেতু এখানে মূলগুলো বাস্তব না, মূলগুলো অবাস্তব, অবাস্তব মূলের ক্ষেত্রে আমরা আনসারটা কি সেটা জানি, সেটা লিখতেছি। সুতরাং কমপ্লিমেন্ট ফাংশন মানে yc মূলগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তখন আমরা কীরকম সমাধানটা দেয় সেটা দেখতে জানি। সেটা হলো প্রথমে e টু দি পাওয়ার x আমি সূত্রটা লিখতেছি, কি আনসারটা হবে e টু দি পাওয়ার x ইনটু a cos bx প্লাস b sin bx। মূলগুলো যদি ভিন্ন অবাস্তব হয় তখন তার সমাধানটা হবে এরকম। এখানে ছোট হাতের a এবং ছোট হাতের b টা কি, ছোট হাতের এটা হলো এটাকে আমরা a প্লাস মাইনাস i এর সাথে তুলনা করি, তাহলে মাইনাস 1 হচ্ছে a আর b সহ এখানে i সহ কোনো একটা 1 আছে, তাহলে হচ্ছে 1। এখানে আমি যদি এটা বসাই তাহলে কি আসবে, e টু দি পাওয়ার x, a মানে এখানে মাইনাস 1, e টু দি পাওয়ার মাইনাস x ইনটু a cos bx, b মানে 1 তাই a cos x প্লাস b sin b মানে এখানে 1 তাহলে এখানে cos x। এটাই হলো আমাদের ইন্টার কমপ্লিমেন্ট ফাংশন মানে yc। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তো এখন আমরা আমাদের পরবর্তী দ্বিতীয় অংশটা করব, সেটা হলো পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য। এটা মুছে ফেলতেছি, আমাদের সমাধানটা লাগবে, এটা কাজ করার কাজে লাগবে। আচ্ছা, আমাদের এই ওয়াইসিটা পড়া লাগবে। আচ্ছা, এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতেছি। পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা মানে yp 1 বাই f অফ d ফাংশনটা অর্থাৎ d স্কয়ার প্লাস 2d প্লাস 2 ইনটু ডান দিকে যে ফাংশনটা আছে সেটা, ডান দিকে আছে 10 sin 4x। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। জাস্ট পার্টিকুলার ইন্টিগ্রাল যেভাবে বসাই সেভাবে বসালাম। তো এখন দেখতেছি আমরা ডান দিকে ত্রিকোণমিতিক ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশনের জন্য স্পেসিফিক আলাদা কোনো নিয়ম নাই, পড়ার সময় বলতেছি অঙ্ক। তো তোমরা দেখবা যে ডান দিকে এটা কি sin ax বা cos ax আকার আছে কিনা, এর বামে কিছু সহগ গুণ আকার থাকতে পারে, সমস্যা নাই। অর্থাৎ যদি আমরা sin ax বা cos ax এরকম আকারে দেখি, এ মানে সহগটা আর কি x এর সাথে থাকবে সেটা, যদি এখানে এরকম কোনো কিছু আকার দেখি তখন আমরা সবসময় যে d স্কয়ার আছে d স্কয়ার পরিবর্তে মাইনাস a স্কয়ার বসানোর চেষ্টা করব। অর্থাৎ এই যে d স্কয়ার পরিবর্তে মানটা মাইনাস a স্কয়ার বসানোর চেষ্টা করব। আবার বলতেছি, যখন তোমরা ডান দিকে sin ax বা cos ax এরকম আকারে কিছু দেখবা তখন তোমরা d স্কয়ার পরিবর্তে মাইনাস a স্কয়ার বসানোর চেষ্টা করবা। তার মানে এই না d এর জায়গায় মাইনাস মানটা বসালাম প্লাস হয়ে যাবে, এটা না। d স্কয়ার সবটার পরিবর্তে মাইনাস a স্কয়ার মানটা কি বসানোর চেষ্টা করব। তো এখানে দেখতেছি যেহেতু 10 ধ্রুবক, 10 নিয়ে সমস্যা নাই, sin 4x মানে sin ax আকারে আছে, যেহেতু এটা আছে তো d স্কয়ার পরিবর্তে আমি চাইলে এখানে মাইনাস a স্কয়ার মানে মাইনাস তার স্কয়ার মানে 16 লিখতে পারবো।
সেজন্য ডি স্কয়ার করার তাহলে আমি লিখতেছি তাহলে মাইনাস এ স্কয়ার মানে মাইনাস 16, এবার এখানে 4 মাইনাস এ স্কয়ার মানে মাইনাস 16 প্লাস 2d, যেটা বসাতে হবে প্লাস 2, শুধুমাত্র ডি স্কয়ার করতে মাইনাস এ স্কয়ার বসাবো, তার মানে মাইনাস মানে করে এটা প্লাস হয়ে যাবে এমন না, সরাসরি ডি স্কয়ার করতে মাইনাস এ স্কয়ার মাইনাস থেকে যাবে আর কি। তো ইনটু এটা যেটা আছে বসা ফেলতেছি sin 4x, আশা করি এতটুকু বুঝছেন বুঝতে পারলি। আচ্ছা এখন এখানে ক্যালকুলেশন করলে কি আসবে 1 বাই এখানে আসবে 2d minus 14 into 10 sin 4x 1 বাই এখানে একটা 2 কমন যায় থাকবে d minus 7 into 10 sin 4x, এই 2 এর সাথে 10 কাটতে পারি, থাকবে এখানে 1 বাই d minus 7 5 sin 4x। তো আমরা টার্গেট হলো ডি অপারেটরটা বাদ দেওয়া, তো এখানে দেখলাম যে ডি অপারেটরটা থেকে গেছে এখনো, অর্থাৎ এখানে আমরা আবার চাইবো যাতে অর্থাৎ ডি যাতে সবটাতে চলে যায়, যেহেতু ডি অপারেটরটা চলে যায়। তো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে জানি যদি একটা নির্দিষ্ট চিহ্ন বিশিষ্ট রাশি থাকে হবে তাতে বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপরে নিচে কি গুণ করা যায়, এখানে যেহেতু d - 7 আছে আমি চাইলে d + 7 দ্বারা উপরে নিচে গুণ করতে পারি, তাহলে এখানে গুণ করলে এখানে উপরে আসবে d + 7, নিচে আসবে d - 7, তো একটা আছে আমি d + 7 দ্বারা গুণ করতেছি কিন্তু 5 sin 4x যেভাবে চাইবে বসে ফেলছি, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। আচ্ছা তো আমি এই জিনিসটা এখানে করতেছি, এটা তো উপরে অংশটা থাক উপরে, এখান থেকে কি পাই d + 7 উপরে আছে, এটা a - b * a প্লাস মানে a স্কয়ার - b স্কয়ার সূত্র d স্কয়ার - 49 ইনটু এখানে আছে 5 sin 4x। তো এই কাজ করার পর আমরা আবার দেখলাম এখানে আবার d স্কয়ার আসছে, অর্থাৎ আমাদের টার্গেট হলো যে লবে কখনো ডি অপারেটর থাকতে পারবে না, লবে যেভাবে হোক না কেন ডি অপারেটরটা বাদ দিতে হবে, সেজন্য আমরা এই লবের ডি অপারেটরটা বাদ দেওয়ার জন্য ওই বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা উপরে গুণ করছি, যাতে ডি অপারেটর পরিবর্তে কোনো একটা মান বসিয়ে লবে ডি হরে ডি অপারেটরটা বাদ দিতে পারি। তো এখানে আবার দেখতেছি ডি স্কয়ার আছে, এখানে আবার আগের মতো সবটা বসাতে পারবো মাইনাস এ স্কয়ার বসাচ্ছি, এটাতে এই পার্টিকুলার ইন্টিগ্রাল আর কি। আচ্ছা তাহলে এখানে এই d + 7 যেভাবে বসে ফেলছি, ডি স্কয়ার তার মানটা বসাচ্ছি মাইনাস এ স্কয়ার মানে মাইনাস 16 মাইনাস 49 ইনটু এখানে 5 sin 4x। এখন দেখো এখানে লবে কিন্তু হরে কিন্তু আর অপারেটর নাই, অপারেটর দূর হয়েছে। আচ্ছা তো এখন আমরা এরপরে কি পাই, এখানে এই যে d + 7 এটা যেভাবে বসে ফেলছি, এখানে -16 -49 মানে -65 এটা বসে ফেলছি, আর এখানে আছে 5 sin 4x। আচ্ছা আশা করি এতটুকু তোমরা এটা বুঝেছো। এখান থেকে এখন আমরা স্বাভাবিক কাজ করতে পারি 1 বাই -65 এটা আলাদা করে ফেলতেছি, আর d + 7 এর সাথে এটা গুণাকারে আছে, তাহলে d এর সাথে এটা গুণাকারে আছে, সরি 5 টা আছে, তাহলে d এর সাথে এটা গুণাকারে আছে, 7 এর সাথে এটা গুণাকারে আছে, আলাদা যদি গুণাকারে লিখি তাহলে কি আসবে d * 5 sin 4x, 7 এর সাথে এটা গুণাকারে আছে, তাহলে 5 × 7 = 35 35 sin 4x। আশা করি এতটুকু তোমরা বুঝেছো, এটা বুঝে ফেলতেছি। তাহলে এখান থেকে আমরা কি পাই -1/65 -1/65 d 5 তো ধ্রুবক, 5 টা আগে চলে আসবে, sin ax এর সূত্র অন্তরীকরণ করার ক্ষেত্রে জানি আমরা যে অপারেটর ধ্রুবকটা আগে সব গুণাকারে বসে যায় আর ইন্টিগ্রেশন ক্ষেত্রে ভাগ যায়, তো 4 টা সেখানে আগে বসে যাবে, অর্থাৎ 5 টা একটা আছে, 5 টা বের করে ফেললাম, এই 5 টা এখানে আলাদা রাখছি কলম, এই 5 টা এখানে আলাদা রাখলাম, আর এখানে এই যে sin 4x অন্তরীকরণ করলে 4 cos 4x লিখতেছি, 4 cos 4x এটা পাইছি, প্লাস 35 এটা যেভাবে বসে যাবে কিন্তু অপারেটর নাই, 35 sin 4 * x। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তো এখান থেকে এখন কি পাই -1/65 আছে, বসে ফেললাম, এখানে আছে 5 4 cos 4x আর 35 cos 4x, আচ্ছা এটা একসাথে ভিতরে রেখে ফেলি, 5 টু ভিতরে আছে আসলে, তো এই দোনোটা থেকে আসলে 5 কমন যায়, 5 টা কমন নিয়ে বাইরে করে ফেলছি, তাহলে এখানে থাকবে 4 cos 4x, 5 কমন নিচে 7 থাকবে 7 sin 4x, 5 দিয়ে পজিটিভ কাটা যায়, 5 দ্বারা পজিটিভ 30, এখানে থাকবে 4 cos 4x প্লাস 7 sin 4x। এটা হলো আমাদের নির্ণয় কমপ্লিমেন্ট অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল pi অর্থাৎ yp, এটা হলো নির্ণয় আমাদের yp টা।
তাহলে আমরা এখন ওয়াই3ও জানি ওয়াই2ও জানি, দুটো যোগ করে দিলে আমরা আমাদের এই সমীকরণের জেনারেল সলিউশন পেয়ে যাব। সুতরাং এটা করতেছি এখানে। সুতরাং জেনারেল সলিউশন সেটা হলো yc প্লাস yp। yc মানে যেটা পাইছি এটা e টু দি পাওয়ার মাইনাস x ইনটু a cos bx প্লাস b sin bx প্লাস আর yp যেটা পাইছি এটা মাইনাস 1/13 মাইনাস হয়ে যাবে মাইনাস 1/13 4 cos 4x প্লাস 7 sin 4x। এটা আমাদের নির্ণয় আনসার। অর্থাৎ আজকে আমরা দেখলাম যে ডান দিকে যদি একটা ত্রিকোণমিতির ফাংশন থাকে তার ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে। সবসময় মাথায় রাখবো আমরা ডান দিকে ত্রিকোণমিতির ফাংশন থাকলে আমরা এই ডি স্কয়ার পরিবর্তে সবসময় মাইনাস এ স্কয়ার এই মানটা বসানোর চেষ্টা করব। সব সময় ডি স্কয়ার পরিবর্তে মাইনাস এ স্কয়ার মানটা বসানোর চেষ্টা করব। তার মানে এই না এই মাইনাসের মানটা ডি পরিবর্তে স্কয়ার মাইনাসের কাটা চলে গিয়ে চলে যাবে, এমন না। সরাসরি পরিবর্তে মাইনাস এ স্কয়ার মানটাকে বসানোর চেষ্টা করব। আর কখনো যদি দেখি আমরা হরে, বিশেষ করে হরে ওই মানটা বসানোর কারণে অনির্ণয় চলে আসছে, তখন 11 বিতে কাজটা করছিলাম অপারেটরটা অন্তরীকরণ করে ওই মানে অনির্ণয় আশাটা দূর করতে হবে আগের মতো। এই মঙ্গলবার দেখবো পরবর্তীতে। আচ্ছা, তো আশা করি আজকে তোমরা এই খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো। তখন আমাদের পরের লেকচার থেকে ওদের আরও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আলোচনা করবো। আজকে পর্যন্তই, সবার ভালো থেকো। আসসালামু আলাইকুম।